ছবিটা খুব সাধারণ। একজন ভদ্রমহিলা কাজ করছেন, আর একজন সোফাতে পা দিয়ে বসে টিভি দেখছেন। আর যদি আরেকটু আমরা গভীরভাবে ভাবি, তাহলে আমরা দেখতে পারবো যে উনি কাজ করছেন বলেই উনি কিন্তু টিভিটা আরাম করে বসে মুখে হাসি নিয়ে দেখতে পাচ্ছেন। আচ্ছা, ওনারা যদি একদিন না আসেন, তাহলে তো আমাদের বাড়ির পুরো ছবিটাই এলোমেলো হয়ে যায়। আমি সবার বাড়ির কথা বলছি না, এরকম কিন্তু অনেক বাড়ি রয়েছে, আমার দেখা কয়েকটা বাড়ি রয়েছে। আর সেই জায়গায় যদি দেশের এরকম নিয়ম হয়ে যায় যে বাড়িতে কোনো হেল্পার রাখা যাবে না, সকাল থেকে রাত্রি অবধি আমাদের প্রতিটা কাজ আমাদেরকেই করতে হবে, তাহলে আমরা যারা নিজেদের শিক্ষিত স্বনির্ভর বলে মনে করি, তারা কি সত্যি সকাল থেকে রাত পর্যন্ত নিজেদের প্রতিটা কাজ নিজেরাই সামলে আবার একইভাবে জীবনটাকে সুন্দর শান্তিপূর্ণ রাখতে পারতাম? হয়তো তখন আমরা বুঝতাম টাকা দিয়ে অনেক কিছু কেনা যায়, কিন্তু অন্য একজন মানুষের সময়, শ্রম আর সহযোগিতা ছাড়া সেই টাকা দিয়ে স্বাচ্ছন্দ্যের জীবনটাও কেনা যায় না। আমার দেখা কয়েকজন রয়েছে যারা মনে করে আমাদের বাড়িতে যদি ওর কাজ করতে অসুবিধা হয়, করতে হবে না, আমি অন্য কাউকে রেখে দেব, বা ও না ওই কাজটা ঠিকমতো করছে না, আমার একদম পছন্দ হচ্ছে না, এভাবে চললে কিন্তু ওকে আর রাখা যাবে না, আমি অন্য কাউকে রেখে দেব। কারণ টাকা দিলে সব তো পাওয়া যায়। তাই আমার প্রশ্নটা হেল্পার রাখবো কি রাখবো না সেটা নিয়ে নয়, প্রশ্নটা আরো সহজ। যে মানুষের শ্রম আমাদের জীবনটাকে সহজ করে দিচ্ছে, তাকে কি আমি শুধু একজন কাজের মানুষ হিসেবে দেখব, নাকি একজন মানুষ হিসেবেও দেখব? কারণ শিক্ষিত হওয়া আর শিক্ষিত মানসিকতার হওয়া এক জিনিস নয়।